আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে হচ্ছে রাতের জন্য আম্মু মাছ ভেজেছিল। মাছ ভাজার সাথে কিন্তু মসুর ডাল অনেক ভাল লাগে, তাই আম্মুকে বললাম মাছের সঙ্গে মসুর ডাল রান্না করেন পাতলা করে একদম। তো মসুর ডাল রান্না করার জন্য প্রথমে একটি ডেকচিতে ডাল নিয়ে নিয়েছিলাম। এই সামান্য পরিমাণ ডালই ছিল, ওগুলো নিয়ে নিলাম। ডালগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। ডালগুলো ধোয়া হয়ে গেলে সেখানে দিয়ে দিব বেশ কিছু পরিমাণ পানি, যাতে ডালগুলো একদম ভালো করে সিদ্ধ হয়ে যায়। আমার থেকে আসলে পাতলা ডাল বেশি ভালো লাগে, তাই হচ্ছে একদম পাতলা করে নিয়েছি। ডালের মধ্যে পানি দেওয়ার পরে সেখানে দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ি আর হচ্ছে বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি। ডালের মধ্যে আবার লবণ দিতে যাবেন না, এতে ডাল সিদ্ধ হতে অনেকক্ষণ সময় লাগবে। ডালটা একদম প্রপারলি সিদ্ধ হয়ে গেলে তারপরে দিয়ে দিবেন পেঁয়াজ কুচি আর হচ্ছে টমেটো টুকরো। সাথে দিয়ে দিছি সামান্য পরিমাণ মশলা, এটা হচ্ছে সাত মিশালি মশলা। এটা হচ্ছে অপশনাল, এটা এমনিই দিয়েছি, আমার এটার টেস্টটা খুব ভালো লাগে তাই হচ্ছে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ চুলার মধ্যে বসিয়ে দিয়েছি। চুলায় জাল একদম ছোট করে দিয়েছি যাতে আরামসে হক। ডালের মধ্যে ভালো করে বলক চলে আসলে টমেটো, মসুর ডাল এবং পেঁয়াজগুলো একদম নরম হয়ে গেলে তারপর ডালগুলো নিয়ে দিয়ে ভালো করে ঘুটে একদম ডালগুলো থেতো করে নিব। এটা যেহেতু আম্মু বানাচ্ছে তাই হচ্ছে আম্মু এরকম ডালগুলো নিয়ে থেতো করে নিচ্ছে। আমি হলে এগুলোকে একদম মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নিতাম, কারণ আমার ওইরকম ডালই বেশি পছন্দ। মিক্সার গ্রাইন্ডারে যখন মিহি পেস্ট হয়ে যায় তখন কিন্তু ডালটা খেতে অনেক মজা লাগে। তখন লাস্টে দিয়ে যে অবশিষ্ট অংশ থাকে ওগুলো ফেলা হয় না, ওগুলোও খেয়ে নেওয়া যায়। এরকম করে নিলে লাস্টে যে কিছু থাকলে অনেকেই ফেলে দেয়। এভাবে ভালো করে ঘুটে নিয়েছে আম্মু, তারপর আবারও একটু সিদ্ধ করে নিচ্ছে। এরকম কিছুক্ষণ পর পর আম্মু একটু ভালো করে ঘুটে নিবে যাতে ডালগুলো একদম মিহি পেস্ট হয়ে যায়। তারপর বলক চলে আসলে সেখানেই দিয়ে দিব আম্মু বেশ কিছু পরিমাণ পানি। পরের পানিগুলো দিয়েছে হচ্ছে ঝোলের জন্য। ডালগুলো সিদ্ধ হতে হতে আম্মু একটি কড়াইয়ে তেল গরম করে নিবে। তেল ভালো করে গরম হয়ে গেলে সেখানে দিয়ে দিবে 2টা এলাচ আর হচ্ছে সামান্য পরিমাণ দারচিনি। আপনারা চাইলে লবঙ্গও দিতে পারেন। আর মনে রাখবেন এলাচ দেওয়ার সময় কিন্তু অবশ্যই এলাচের মুখটা ছিঁড়ে দিবেন, নাহলে এলাচটা ফুটে গায়ে তেল পড়তে পারে। তারপর ডালের মধ্যে বলক চলে আসলে সে গরম গরম তেলগুলো ডালের মধ্যে ঢেলে দিব। আসলে ওই পার্টটা আমার স্কিপ হয়ে গেছে, আপনারা ঢেলে দিবেন। তেল একদম গরম অবস্থায় ডালের মধ্যে ঢেলে দিবেন। ডালের মধ্যে ঢেলে দিয়ে ডালগুলো সামান্য পরিমাণ নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।